প্রিয় দর্শক, আজকে আমি তৈরি করে দেখাচ্ছি একটি অসম্ভব মজাদার প্যানকেক। ছোট বড় সবারই এই প্যানকেকটা খেতে খুবই ভালো লাগবে। এটা কতটা টেস্টি, এটা বলার মতোই না, এত টেস্টি এটা। আশা করি আপনারা একবার বানিয়ে দেখবেন। এটা খুব একটা ইজি রেসিপি, এত ইজি, আমি প্রতিদিন এটা ব্রেকফাস্টের জন্য খেতে পারবো, এত ইজি। চলুন দেখি এটা কিভাবে বানানো যায়। প্রথমেই 2টা ডিম নিয়ে নিয়েছি। একটা বলে ডিমগুলো ভেঙে নিব। এখন একটা গোল চামচ দিয়ে আমি ডিমের কুসুমগুলোকে সেপারেট করে নিচ্ছি। আমি এগুলোকে আলাদা একটা বোলে রেখে দিব। আমি এই যে এক পাশে সরিয়ে ডিমের কুসুমটা নিয়ে আসলাম। এখন এটাতে 2 টেবিল স্পুন মিল্ক দিয়ে দিব। পরে ভালো করে একটা হুইস্ক দিয়ে মাখিয়ে নিলাম। আপনারা চাইলে একটা কাঁচা চামচও ইউজ করতে পারেন। এখন আমি ময়দা 3 টেবিল স্পুন দিয়ে দিলাম এবং বেকিং পাউডার 1/4 চা চামচ দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে আমি চেলে নিচ্ছি। এখন একটা হুইস্ক দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে একটা স্পুনও ব্যবহার করতে পারেন। এখন ভ্যানিলা এসেন্স 1/2 চা চামচ দিয়ে দিলাম। এখন আবার একটা হুইস্কে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চামচও ব্যবহার করতে পারেন। 2টা ডিমের সাদা অংশ নিয়ে নিলাম আর এটাকে ভালো করে বিট করব। তিন টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। এখন আবার ভালো করে বিট করব। আমার বিট করা হয়ে গিয়েছে। এটা কিন্তু পড়ে যাচ্ছে না, একদম একটা নাইস একটা ক্রিম হয়েছে, একদম লেগে আছে কিন্তু। এখন এটার মধ্যে ওই মিক্সচারটা ঢেলে দিব আর ভালো করে মাখিয়ে নিব। এটা কিন্তু অনেক জোরে মাখানো যাবে না, কারণ তাহলে ফোমগুলো ভেঙে যাবে। সাবধানে থাকতে হবে যাতে ফোমগুলো না ভাঙে। নাইস করে আমি মিশিয়ে ফেললাম। এখন একটা প্যানে অল্প তেল দিয়ে দিলাম আর একটা স্পুন দিয়ে অল্প অল্প করে মিক্সচারটা দিয়ে দিলাম। এটাকে খুব ঠিক করে দিতে হবে যাতে উঠে থাকে। এখন 1 টেবিল স্পুন ওয়াটার ছড়িয়ে দিলাম আর এটাকে ঢাকনা দিয়ে ক্লোজ করে দিলাম। এটা অলমোস্ট হয়ে আসছে। এখন আমি এটার উপরে আরও অল্প মিক্সচার ঢেলে দিলাম। এটা অনেক উঁচু হতে হবে। আবারও ঢেকে দিলাম। এখন এটাকে আমি আস্তে করে উল্টিয়ে নিব। আবারও ঢাকনা দিয়ে অল্প ঢেকে দিব।
আমার প্যানকেকগুলো হয়ে গিয়েছে, এখন আমি সার্ভ করব। দেখতে খুব সুন্দর লাগছে। এখন আমি একটু ডিজাইন করে দিলাম। আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, আপনারা চাইলে মধু ব্যবহার করতে পারেন। দেখতে খুব সুন্দর লাগছে। এখন আমি কেটে দেখাচ্ছি, এটা কত সুন্দর, ভেতরটা একদমও কাঁচা না। আমি একটু কেটে দেখালাম, একদম নরম, ভেতরটা একটু কাঁচা না, খুব টেস্টি লাগছে খেতে। আমি একটু ক্রিমটা দিয়ে খেয়ে নিলাম। খাবেন যেহেতু, ভালোটাই খান। খুব টেস্টি এটা। আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন, অ্যান্ড বেল আইকনটা ক্লিক করে দিবেন যাতে নতুন ভিডিও সবাই প্রথমেই পেয়ে যান। রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।